অনেকেই বলছেন জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামী যে সূক্ষ্মভাবে ৭১-এর মুক্তিযুদ্ধ আর ২৪-এর গণ অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করাতে চেয়েছেন, তারা এখন ৭২-এর পুরো সংবিধান বাতিলের মধ্য দিয়ে ৭১ নিয়ে তাদের রাজনীতির নতুন ন্যারেটিভ দাঁড় করাতে চায় নতুন জেনারেশনের সামনে। বাংলাদেশের সব রাজনৈতিক দলের দাবি তারা কাজ করছে জনগণের জন্য, কিন্তু অনেক সময় সেই কাজ নিয়ে তাদের মত, পথ, পদ্ধতি, প্রক্রিয়ার বিরোধ অনেক সময় এমন পর্যায়ে পৌঁছে যায় তখন যেন জনগণ হারিয়ে যায়, প্রকট হয়ে ওঠে দলের এজেন্ডা। সর্বশেষ উদাহরণ জুলাই ও গণ অভ্যুত্থান পরবর্তীতে গত ১.৫ বছর নানা শঙ্কা পেরিয়ে এই গেলবারই ফেব্রুয়ারির নির্বাচন শেষে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনেই সবচেয়ে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়ালো জুলাই সনদ। এ নিয়ে বিতর্কে সংসদে বিরোধী দল জামাত ও এনসিপি করেছে ওয়াকআউট, এমনকি দিয়েছে আন্দোলনের ঘোষণাও। অথচ মজার ব্যাপার হলো বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি, জাতীয় নাগরিক ফ্রন্ট, ছাত্র প্রতিনিধি, এই ৩ দলই নীতিগতভাবে জুলাই সনদের পক্ষে। তারা সবাই জুলাই সনদের বাস্তবায়ন চায়, কিন্তু সংকট দানা বেঁধেছে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কেউ প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতির আদেশে গণভোট নিয়ে, কেউ বলছেন জনগণের সাথে প্রতারণা হচ্ছে, আবার কেউ দুষছেন রাজনৈতিক দলগুলোর সুবিধাবাদী চরিত্রকে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ, বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ এবং আরেকজন সংসদ সদস্য এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে প্রাণবন্ত তর্ক বিতর্ক যেমন দেখা যাচ্ছে, তেমনি পাল্টাপাল্টি অবস্থান একসময়ে যে ওয়াকআউটেও গড়াচ্ছে। তাহলে সবাই তো জুলাই সনদ বাস্তবায়ন চায়, তবু সংকট কোথায়? প্রথমত, সংকটের গোড়া বিএনপি বলছে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার সাংবিধানিক সুযোগ নেই। ফলে প্রশ্ন উঠেছে গণভোটের হ্যাঁ রায় অনুযায়ী সরাসরি জুলাই সনদ বাস্তবায়ন করার বৈধতা নিয়ে। ফলে তারা সংবিধান সংস্কার পরিষদ নয়, সংবিধান সংস্কার কমিটি করার কথা বলেছেন। আমরা তো জানি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথও নেননি। যেমন সালাউদ্দিন আহমেদ বলছেন, গণভোটের ব্যালটে 4টি প্রশ্ন দিয়ে জনগণকে হ্যাঁ অথবা না ভোট দিতে বাধ্য করা হয়েছে। এটা অনেকটা কলার ভেতরে তেতো ওষুধ ঢুকিয়ে জোর করে খাওয়ানোর মতো অবস্থা। কোনো আইনকে আপনি জাতিকে এভাবে বাধ্য করে খাওয়াতে পারেন না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি অন্তর্বর্তী সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। রাজনৈতিক দলগুলোর দেয়া নোট অফ ডিসেন্ট এই আদেশে উল্লেখ না করে একটি জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, যা একটি জাতীয় প্রতারণা। এমনটাই বলছেন বিএনপির এই সিনিয়র নেতা। এদিকে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান পদ্ধতিগত প্রতারণার অভিযোগটি খণ্ডন করেন এবং দায় চাপান বিএনপির স্ববিরোধিতার উপর। তিনি স্মরণ করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার এবং রাষ্ট্রপতি মিলে যে গণভোটের আয়োজন করেছে তা বিএনপির দাবির কারণেই সংসদ নির্বাচনের দিন অর্থাৎ 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। শফিকুর রহমান স্পষ্ট করেন যে সংস্কার কমিশনের রূপরেখা ও গণভোটের বিষয়বস্তু আগে থেকেই সবার সামনে ছিল, সেখানে সবার প্রতিনিধিও ছিল। এখন যখন জনগণের রায় চলে এসেছে, তখন সেই প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলাটা এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি। তিনি একটি ভারসাম্যপূর্ণ কমিটির মাধ্যমে এই সংকট সমাধানের প্রস্তাব দিয়েছেন সংসদ অধিবেশনে। আরেক বিরোধী দলীয় সংসদ সদস্য এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সংসদে দাঁড়িয়ে সোজা আঙ্গুল তুলেছেন প্রথাগত রাজনীতিকদের দিকে। তার মতে রাজনীতিবিদরা সুযোগ সন্ধানী, তারা সংবিধানের ঠিক ততটুকুই মানতে চান যতটুকু তাদের স্বার্থ রক্ষা করে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি ৭২-এর সংবিধানকেই বাইবেল মানতে হয়, তবে 5 আগস্টের পর বেগম খালেদা জিয়া কিভাবে মুক্তি পেলেন? কারণ সাংবিধানিক নিয়মে তো তা সম্ভব ছিল না। সেটি হয়েছিল গণ অভ্যুত্থান ও ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। হাসনাতের মতে বিপ্লবের পর যখন সংবিধান সংস্কারের কথা উঠল, তখন হঠাৎ করে আবার পুরনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বাধা দেয়া হচ্ছে। এটি ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণা বলে মন্তব্য করেন তিনি। তার সাফ কথা, ভ্যাটিকান সিটির মতো গসপেল দিয়ে দেশ চলবে না। দেশ চলবে 68% জনতার রায়ে, যারা সংস্কার চেয়েছে। এখানে
প্রশ্ন হচ্ছে, আসলে খালেদা জিয়া কি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন? আমরা যদি সেই বক্তব্যটি একটু পেছনে ফিরে দেখি, তাহলে দেখব তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বিভিন্ন সংশোধনী এনেছে। আমরা বলতে চাই, এসব সংশোধনী আওয়ামী ইশতেহার, এটা জনগণ মানে না, তাই আগামী সরকার পরিবর্তনের পর এসব সংশোধনী ছুঁড়ে ফেলা হবে। এটাই ছিল খালেদা জিয়ার বক্তব্য। অন্যদিকে সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে শফিকুর রহমান ও হাসনাত আবদুল্লাহ দুজনের বক্তব্যের পাল্টা জবাবে জুলাই সনদের স্পিরিট বা মূল সুরের সাথে একমত হলেও তার বাস্তবায়নের উগ্র প্রক্রিয়া নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন সংসদে। পার্থর মতে প্রতারণা হয়েছে গণভোটের ব্যালটে। সেখানে মাত্র 4টা বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে এবং ভোটারদের হ্যাঁ বা না বলার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, যা একটি টেকনিক্যাল বা পলিটিক্যাল ব্লাফ। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে পুরো জুলাই সনদকে পাশ কাটিয়ে আংশিক বিষয়বস্তু আনা হয়েছে। হাসনাতের সুযোগ সন্ধানী খোঁচার জবাবে পার্থ সেদিন স্মরণ করে দিয়েছেন যে গত 17 বছর ধরে রাজপথে রক্ত দিয়েছে বিএনপি এবং অন্যান্য দল। ছাত্ররা যদি শেষ 6 বলে 12 রান করে থাকে, তবে তার আগে 300 রান রাজনৈতিক দলগুলোই করে রেখেছে। পার্থ সবচেয়ে বড় আপত্তি হলো সংবিধান বাতিল করার ধারণায়। তিনি বলেন, অভ্যুত্থানের পর রেভলিউশনারি সরকার কেন গঠিত হয়নি? হয়েছে সাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার। পুরনো সংবিধানের অধীনে শপথ নিয়ে সেই সংবিধানকে ছুঁড়ে ফেলা যায় না। তিনি হাসনাতদের সতর্ক করে বলেন, জেনজিকে রিপ্রেজেন্ট করুন, জামাত জেনারেশন হয়ে যেন না। আর এখানেই রাজনীতির দ্বিতীয় দিকটি হাজির হয়। কেন জামায়াত 72-এর সংবিধানের পুরোটা বাতিল করে দিতে চায়? অনেকেই বলছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে জামায়াত ইসলামী যে সূক্ষ্মভাবে 71-এর মুক্তিযুদ্ধ আর 24-এর গণ অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করাতে চেয়েছেন, তারা এখন 72-এর পুরো সংবিধান বাতিলের মধ্য দিয়ে 71 নিয়ে তাদের রাজনীতির নতুন ন্যারেটিভ দাঁড় করাতে চায় নতুন জেনারেশনের সামনে। সম্ভবত এই দ্বিতীয় দিকটিতেই গিট্টু লেগেছে। যদি 72-এর সংবিধান আমরা 75-এর পট পরিবর্তনের পরও অনেক দূর বদলাতে দেখেছি। এ পর্যন্ত এই সংবিধান নানাভাবে কাটাছেঁড়া হয়েছে, 16টার মতো সংশোধনী হয়েছে এবং সংবিধানের মূল নীতিতেও পরিবর্তন ঘটেছিল। তবু পুরো সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান তৈরির প্রয়োজন আছে কিনা, নাকি বিদ্যমান সংবিধানে ক্ষমতা কাঠামোর ভারসাম্য প্রশ্নসহ গণতান্ত্রিক নীতির ত্রুটি বিচ্যুতি যেখানে রয়েছে সেগুলো সংশোধন বা সংস্কার করাটা জরুরি, সেই প্রশ্নটাও তুলেছেন রাজনীতির মানুষেরা। যেমন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে যাচ্ছেন রাষ্ট্র সংস্কার প্রশ্নে, সেই সংস্কার প্রশ্নে তিনি ভূমিকাও রেখেছেন জাতীয় ঐকমত্য কমিশনে। তিনি সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, জাতীয় সংসদ সংবিধান পরিবর্তন করতে পারে না, সংবিধান সংশোধন করতে পারে। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না, করলে উচ্চ আদালত তা বাতিল করে দিতে পারে। গ্রহণযোগ্য সমাধান হতে পারে সংস্কার, সংস্কার করতে পারে সংস্কার পরিষদ, সংস্কার করা হলে আদালত কিংবা পরবর্তী সংসদ তা বদলাতে পারে না, বদলাতে আবার জনগণের অনুমতি নিতে হয়। সেই একই লেখায় অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আরও লিখেছেন, সংবিধান মেনে এই আইন প্রণয়ন করতে হয়। সংবিধান পরিপন্থী আইন উচ্চ আদালত বাতিল করে দিতে পারে। আমাদের প্রয়োজন সংবিধানের মৌলিক কাঠামোর অনেকগুলো পরিবর্তন, যেটা সংবিধানের সংশোধনের চাইতে বেশি, আবার সম্পূর্ণ নতুনের চেয়ে অনেক কম। প্রশ্ন হচ্ছে, এমন বিতর্কে বিরোধে শেষ পর্যন্ত জনগণ মুক্তিযুদ্ধের মর্যাদা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা হারিয়ে যাবে না তো? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।